চোদ না ছেলে যত দিন যাচ্ছে তো তোমার মারছিস। দাদু, ও দাদু আমাকে বাঁচাও না দাদু। না না দাদু ভাই, আজকে আমি এর ভিতরে নেই। যত দিন যাচ্ছে তুমি তত একটা বারোচোদা তৈরি হচ্ছ। বোকাচোদা ছেলে, তোকে আমি কতবার বলেছি না এইসব বাজার বন্ধুদের সাথে মিশবি না। ওই শান্তির ছেলের সাথে মিশে মিশে তুই গিরিটা না শিখেছিস, তাই না? তুমি গাছের লোক হবে তাহলে কুলাবে, আর আমি কিছু করলেই দোষ। কি বললি চুদির ভাই? দেখবি বড়া, দেখবি দেবো সেটা ভেঙে। বাড়া একটুখানি বাছুরের বাল, আবার মুখে মুখে কথা। দেখবি বড়া একবারই দিয়ে গাল মেরে দেবো। থাক, আর দাদু ভাইকে মারিস না। দাদু ভাই আজকের পর থেকে আর কারোর সাথে মিশবে না, তাই না দাদু ভাই? আর মিটবো না তো। ওরা বাড়ির একটা ছেলের জন্য পুরো জীবনটা শেষ হয়ে গেল আমার। বালা আমাকে এইভাবে মারলো। লেওরা আমি কি মানুষ না নাকি? আহা দাদু ভাই, কান্না করে না। তুমি দুষ্টুমি করেছিলে বলেই তো বাবা তোমাকে মারলো। কান্না করে না দাদু ভাই, দেখবা আর মারবে না। বাড়ার বাল, তুমি হয়তো মেন বাড়তে তো দাদা তো। বাড়া তুমি আজকে আমাকে বাঁচালো না। এই রাগ করে না দাদু ভাই, আর কান্না করে না। দাঁড়াও, আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো। হ্যাঁ কি বলতো দাদু, তুমি আজকে আমাকে আইসক্রিম খাওয়াবা? হ্যাঁ দাঁড়াও, আমি টাকা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা দাদু, ঠিক আছে। বুঝলা পল্টুদা, পাশের ক্লাবের চুদির ভাইগুলো না খুব বার বেড়েছে। বাড়া আমি কালকে রাত্রেবেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম, চোদনাগুলো আমাকে একা পেয়ে সাইকেল কিনে নিয়েছিল জানো। কি বলিস, তো সাইকেল কিনে নিয়েছিল? তারপর বাড়া তুই কিছু বললি না? আমি আর কি বলবো, কিছু বললে যদি কেলায়। কি কিছু বলিসনি? তাহলে ওরা আমাকে একবার ডাকতিস, চোদনাগুলোর ক্লাবে ঢুকে পুঙ্গা মেরে দিয়ে আসতাম। আর বলো না, অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি। ঢ্যামনাগুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে। দাঁড়া একবার বাগে পাই। কিরে চোদনা, এত দেরি হলো কেন? বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিলিস নাকি? না, বাড়িতে বসে ছেলে সাটা ভাঙছিলাম। সে কিরে ফুটো, ফাটাকে মারছিলিস কেন? আর বলিস না, সেগম মাইটা যা জ্বালাচ্ছে না। লেওরা প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে ওর নামে নালিশ করে যাচ্ছে। ভোদার বাল দিয়েছি আর কি সাটা ভেঙে। ঠিকই আছে, তোর ছেলে তোর মতনই বারোচোদা হয়েছে। তুই যেমন এতদিন তোর বাপের গাড় জ্বালিয়ে খেয়েছিস, তোর ছেলেও দেখি সেম এরকমই করবে। আমার দাদুটা খুব ভালো, কত কিছু খাওয়ায়। আর আমার বাপটা সারা ধ্যামনা বাপ শুধু কেলায়। লেওরা কোন দিন ধরে ছাতা ভেঙে দেবো বুঝতেও পারবে না। লেওড়া ধর ধর, সেগো মাইটারে ধর। তোমরা কালা দাদু, ও দাদু বাঁচাও। থার 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 দিলে থার, মাথা চোখ দাদু। একি বাবা, তুমি বাইরে দিয়ে ঘোরাঘুরি করছো কেন? আর বলো না বৌমা, দাদু ভাই সেই যে আইসক্রিম আনতে গেল, এতক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না। ও তুমি চিন্তা করো না বাবা, ও হয়তো এদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে। চিন্তা তো একটু হয় গো বৌমা, দিনকাল তো আর ভালো না। এইদিকে আবার ফুটোটাও বাড়িতে নেই যে ওকে দিয়ে একটু খুঁজতে পাঠাবো। ও দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে খেলা করছে হয়তো, তুমি ঘরে আসো। না না বৌমা, ও সকালবেলায় বলেছে আর কারোর সাথে মিশবে না। তুমি বাড়িতেই থাকো, আমি একটু আগে গিয়ে দেখি কোথায় গেল। এই তুই এটা কি করছিস রে? এ কি দাদু তুমি? লেওড়া চোদা, তুই বিড়ি খাচ্ছিস? এমা আমি নাচছি কোথায়? আমি তো এখানে বসে হাওয়া খাচ্ছি দাদু। হ্যাঁ বালার বালা, আমি দেখেছি তুমি কি বালের হাওয়া খাচ্ছিলে, আমি দেখে ফেলেছি। চোদনা ফাটা কোথায় রে? ফাটাকে দেখেছিস? গার মেরেছিস? এইসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো দাদু? আমি কেন গার মারবো? নে রে, এই ভোদা তো আবার কানেও শোনে না। বাড়া এবার ফাটাকে কোথায় খুঁজি?
সেই থেকে ভোদা কানের মাথার গান মেরে দিল। লেউড়া আরেকবার আওয়াজ করে দেখ, গাড়ে দানা পুড়ে দেবো। হ্যাঁ তুই ভাই, তুমি আমার গাড়ি দানা পড়ে দিবা আর আমি চুপচাপ বসে থাকবো নাকি? হ্যাঁ কার মারা, নাহলে কিন্তু ছাতা ভেঙে দেবো শান্তির তেলে। না এই বালডারে নিয়ে কি করি এবার? এ কি হয়েছে রে পটলা? আরে দেখো না গুরু, মালটা পুরো কানের পুঙ্গা মেরে ছেড়ে দিচ্ছে। কোন সময় ভোদা একটা কিল মেরে দেবো, ছটপটি মরে যাবে। হ্যাঁ বোকাচুদা, আমাকে কিল মারবি না? আয় আয় আয়। চুপ চুপ সেগো মারি, চুপ কর। বাড়ার বালে এখনই পিটাই মেরে দেবানে। দাদু, ও দাদু, বাঁচাও দাদু। এই চোদনাটারে আগে চুপ করা তো। পাড়ায় চেঁচামেচি শুনে পাবলিক চলে আসলে সেটা ভাঙবে না। পাড়ার বাল যত তাড়াতাড়ি সম্ভব এই মালটার একটা ব্যবস্থা করতে হবে, না হইলে আবার ব্যাপারটা জানাজানি হয়ে গেলে কপালে শোধন আছে। তুই এক কাজ কর, ওর বাড়িতে খবর পাঠা, বলবি 10 লাখ টাকা দিয়ে এই মালটারে ছাড়াই নিয়ে যেতে, না হলে কাল সকালের মতো লাশ ফেলে দেবো। আচ্ছা গুরু, ঠিক আছে। মানে আপনি বলতে চাইছেন আপনার নাতি সকাল থেকে বাড়ি ফেরেনি, তাই তো? হ্যাঁ স্যার, সকাল থেকে বাড়ি আসেনি। আমি অনেক খুঁজেছি, তাও খুঁজে পাইনি। আরে সে না হয় বুঝলাম, কিন্তু আপনারা এখানে কি করতে এসেছেন? কি করতে এসেছি মানে? বাড়া সকাল থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই রিপোর্ট লেখাতে এসেছি। ও আচ্ছা, তাও ঠিক। তা বলছিলাম বান্টু বাবু আপনার নাতির সাথে কি ঝগড়া ঝামেলা করেছিলেন? মানে এমনি এমনি তো আর কোনো বাচ্চা হারায় না, তাই না? আসলে স্যার কি আর বলবো দুঃখের কথা, কিছু দিন ধরে আমার নাতি উল্টো পাল্টা ছেলেপেলেদের সাথে মিশে একটু আধটু বিড়ি বুড়ি খাওয়া শিখেছিল, বুঝলেন তো? তাই আমার ছেলে ওকে সকালে একটু মেরেছিল, এছাড়া তেমন কিছু হয়নি স্যার। হ্যাঁ স্যার, ফাটা হলো জন্মের একটা বারচুদা ছেলে, বুঝলেন তো? মানে সারাদিন শুধু জ্বালিয়ে খায়। আমার তো মাঝে মাঝে মনে হয় একটু হালকা করে কেলিয়ে দিই। গানে দম থাকলে কেলিয়ে দেখ না তোর সাটা কেমন ভাঙি। এ কি থানার ভিতরে এসব কি ভাষা? আপনারা ভোদার বাল জানতো, যান এখান থেকে। কি জান মানে? লেওড়া সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি চোদনা বলছেন চলে যান? না, রাত বিরেতে তো মহাজালায় পড়লাম, এবার কি করা যায়? আচ্ছা, আপনারা রিপোর্ট লিখিয়ে আপনার নাতির একটা ছবি দিয়ে যান, আর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। দেখছি মানে? বাড়া আমার ছেলেকে খুঁজে দিতেই হবে। আর লেওড়া আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় না, এই থানায় ঢুকে পুঙ্গা মেরে দিয়ে যাবো, এই বলে দিলাম। আমার ফাটা সোনা। সারা রাত কেটে গেল, আমার দাদু ভাইকে এখনো পেলাম না। কই গো, তুমি আমার ফাটাকে আমার কাছে নিয়ে এসো, আমি কিছু জানি না। আরে ধুর মারা, আমি কি ফাটাকে পুঙ্গা মারিয়ে নিয়ে আসবো নাকি? লেওরা এমন ভাব করছে জানো আমি ওকে কোথাও কি রেখে এসেছি। ফুটো, দেখছিস তো বৌমার কি অবস্থা? যা বলছে বলুক, তুই চুপ করে থাক। দেখো বৌমা, তুমি অত ভেঙে পড়ো না, বুঝলা? আরে আমরা তো সব পুলিশকে জানিয়েছি নাকি, দেখবা পুলিশ খুব তাড়াতাড়ি আমাদের ফাটাকে খুঁজে বার করবে। পুলিশ বাল ছিঁড়ে আটি বাঁধবে। কাল রাতে তো গেলাম রিপোর্ট লিখতে, দেখে তো মনে হলো না কোনো বাল ছেঁড়ার ক্ষমতা আছে। পুলিশকে ভরসা করা ছাড়া আমরা আর করবোই বা কি? কালকে তো সারা রাতে খুঁজলাম, এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করার আছে? আছে, আমাদের অনেক কিছুই করার আছে। অনেক কিছু করার আছে মানে? বাড়ার বেলার কি বা করবো? ভোদা কালকে সারা রাত না ঘুমিয়ে শুধু গার পাটিয়ে খুঁজিয়ে বেরিয়েছি, আর লেওরা এখন বেলা বাজে 11টা, এখনো পেটে কিছু বললো না। এইভাবে কি বাল ছিঁড়ে কিছু করবো নাকি? দাদু, ও দাদু। নে, এই বিপদের সময় আবার কে এলো রে? দেখ তো গিয়ে কে ডাকছে। এ কি তুই? বাড়া কি চাই? এই না না কাকু, ভিতরে যাবো না। বাড়া কি করতে এসেছিস বললে বল, না হলে হাট। এই বলছি কাকু, ওই কালীতলার পিছনে যে ভাঙা গোডাউনটা আছে না, ওইদিকে আমি আর সকালবেলায় ফাটা চিৎকার শুনেছি। এই কি? এ পটলা। হ্যাঁ গুরু। এই সোদনার বাড়িতে খবর পাঠাইছিস? হ্যাঁ, 10 লাখ টাকা চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। বাড়া বলছিলিস তো আজ সকালের মধ্যে টাকা না দিলে লাশ ফেলে দেবো। হ্যাঁ গুরু, তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠিয়েছি। ও, এখনো যখন কোনো খবর আসে নাই, তার মানে ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি।
চুদির ভাই আমাকে ছেড়ে দে মায়া, নাহলে কিন্তু আমার দাদু এসে সাথে ভাঙবে। কি তোর দাদু আমার সাটা ভাঙবে? হ্যাঁ তান্তির তেলে, তুই তো আমাকে চিনিস না, দায়া আমার দাদু আসুক তারপর সব বলছি। চোদ্দার ছেলে তোর এত বড় সাহস, তুই তো দাদুরে বলবি? হ্যাঁ মায়া বলবো তো, ছাড় বাঞ্চো ছাড়। এই শান্তির ছেলে সাটা ভাঙতো বোধহয় চোদনারে ধরে কোনো লাভ ধান্দা নাই, শুধু শুধু কানের গাল মারা যাচ্ছে। মার বাল্ডারে কেলিয়ে পুরো থেতো করে দে। আচ্ছা গুরু। এই কি? শান্তির ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে কিডন্যাপ করবি? চোদনা তোর আজকে এমন সাটা ভাঙবো তুই আর কোনোদিন ভুলবি না। কি কইলি বাইনচোদ? আমার এলাকায় ঢুকে আমার লোককে মেরে আবার আমাকে গরম দিচ্ছিস? আয় না শুনে বাচ্চা, আয়, দম থাকলে আয়, এখানেই শালা তোকে পুঁতে ফেলবো। আয় চল বাঞ্চো আয়। ফুটো, ওর এমন ছাটা ভাঙবি যাতে আর কোনোদিন কোনো বাচ্চার সাথে এমন না করতে পারে। কাকু, ও কাকু, কাকু বাড়িতে আছো নাকি? এই কোন সুরে বাচ্চা রে? এই কি লেওড়া, তুই কি চাই? নমস্কার কাকু, ভালো আছো? এই কি কাকু, ওপর দিকে তাকে কি ভাবছো? ভাবছি না লেওড়া, দেখছি আজকে সূর্যটা কোন দিকে উঠেছে। তা আজকে হঠাৎ তো সম্মান করছিস কি বাছিতে? কোনো গাড়টার মারার প্ল্যান করছিস নাকি? হ্যাঁ এমা নানা কাকু, গার মারার প্ল্যান করবো কেন? আজকে তো আমি তোমাদেরকে ভালো একটা খবর দিতে এসেছি। ভালো খবর? লেওড়া, আমার সাত সকালবেলায় কি এমন বালের খবর দিতে এসছিস শুনি? আরে কাকু, কাল সকালবেলায় আমার মেয়ের জন্মদিন, তাই তোমাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি গো। কি বলছিস নাকি? তোর মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করতে এসছিস? হ্যাঁ কাকু, আমি সত্যি বলছি। আরে বাইরে বসে কি সব কথা বলবি নাকি? আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। এমা সত্যি কালকে তোমার মেয়ের জন্মদিন? হ্যাঁ কাকিমা, এই 2 বছর পড়লো। ও, তাহলে তো অনেক বড় হয়ে গেছে। আমার দাদু ভাইয়েরও তো বয়স প্রায় 3 বছর হতে গেল। ও আচ্ছা। আচ্ছা কাকু, ফুটো কোথায়? ফুটোকে দেখছি না তো। ফুটো তো বাজার করতে গেছে, এক্ষুনি চলে আসবে হয়তো। ও আচ্ছা ঠিক আছে কাকু, তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইলো। সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুই চাপ নিস না, কালকে আমরা সবাই মিলে চলে যাব। আচ্ছা কাকু, তাহলে আমি এখন আসি। আচ্ছা সাবধানে যাও। এ কি রে বড়া, এদিকে কোথায় গেছিলি? তোর বাড়িতে গেছিলাম, কিন্তু বাড়িতে গিয়ে তো তোকে পেলাম না। আমার বাড়িতে? কেন আমার বাড়িতে কেন গেছিলি? আরে কালকে আমার মেয়ের জন্মদিন, তাই নেমন্তন্ন করতে গেছিলাম। কি বলছিস কি বড়া? হ্যাঁ কালকে তোর মেয়ের জন্মদিন? হ্যাঁ কালকে আমার মেয়ের জন্মদিন, তোদের কিন্তু সবার নেমন্তন্ন থাকলো। আরে হ্যাঁ হ্যাঁ, এইসব আবার বড় লাগে নাকি? নেমন্ত্রণ না করলে চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি যা, সন্ধ্যাবেলায় ক্লাবে এসে একটু দেখা করিস, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গভীর ঘুমের মধ্যেই ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। রাত 12:30টায় একসঙ্গে সব ডাক্তারদের ডিনার এবং ফুল ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে এবং তারপরে কিন্তু গভীর ঘুমের মধ্যে ধর্ষণ করা হয়েছে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। নীরজ চোপড়ার ম্যাচ বালের রাজ্যে বাস করছি, জালে ওরা যুগ পড়লো, এবার তো মনে হচ্ছে মেয়ের হাতের খাতা কলম না, এবার একটা চাকু ধরতে হবে। ঘুমিয়ে পড়ে, কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছিলেন দেখেন সবাই। এবং কিরে বড়া, সন্ধ্যাবেলায় আমাদেরকে আসতে বলেছিলি কেন? হ্যাঁ পল্টুদা, কি জন্য ডাকলে বলো? শোন, কালকে আমার মেয়ের জন্মদিন, কালকে কিন্তু অনেক কাজ পড়ে আছে। কাজ পড়ে আছে? তাহলে ওরা আমরা কি করব? কি করবি মানে? চোদনা আমার হাতে হাতে সব কাজগুলো করে দিবি, না হলে আমি একা একা পারবো না। বলছি পল্টুদা, জন্মদিন কি বড় সড়ো করে করছো না কোনো রকমে? ওই কোনো রকমই ধরে রাখ, হাতের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না। বলছি পল্টু, মাল থাকবে তো? হ্যাঁ হ্যাঁ চাপ নেই, সবই থাকবে।
তোরা শুধু সকাল সকাল এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিস, তাহলেই হবে। আচ্ছা পল্টুদা, তুমি চিন্তা করো না, আমরা সকালবেলায় চলে আসবো। হ্যাঁ বারে হ্যাঁ, আমাকে শুধু এক বোতল মাল দিয়ে দিস। ভোদার মাল দেখবি আমি একাই সব কাজ দান করে দিয়েছি। দেখো বাড়া রান্নাটা যেন ভালো হয়, লেওরা খারাপ হলে কিন্তু এক টাকাও দেবো নাই বলে দিলাম। বাবু, হ্যাঁ কি হয়েছে? বলছি বাবু এই বস্তাটা কোথায় রাখবো? কোথায় রাখবো মানে? ভোটার বাল কি আছে ওর ভিতরে? এর ভিতরে বিরিয়ানির রাইস আছে বাবু। তার চুদির ভাই বিরিয়ানি রাইস যখন আছে তখন এখানেই রাখ, আমার সেটার ভিতরে রাখবি নাকি? আচ্ছা বাবু। ভোদা যত সব বালছালকে কাজে রেখেছি একটাও কোনো কাজের না। আর ওদিকে ঢ্যামনাগুলোকে বলেছিলাম সকাল সকাল আসতে, এদিকে একটারও কোনো পাত্তাই নেই। ওই গো, তাড়াতাড়ি একটু এদিকে এসো তো। না, একে একে এত তাল সহ্য হয় নাকি? হ্যাঁ আসছি, দাঁড়াও। কিরে ভোদার বাল, ওটাকে কি সেটার উপর নিয়ে দাঁড়িয়ে থাকবি নাকি? নামিয়ে বাকি কাজগুলো কর কি যা। ও মা, ও ওরে বাবা, ও পেটটাকে ব্যথা করছে গো। ও মা, তাহলে ওরা পেট ব্যথা করবে না? সারা দিন যদি শুধু সারের মতন গিলেই যাও, তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি? বাড়া, আমি সকাল থেকে এক ফোঁটা ভাত পর্যন্ত মুখে দিতে পারলাম না, আর ওরা 3 বার গেলা হয়ে গেছে। তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি সেটাই ব্যথা করবে নাকি? হ্যাঁ হ্যাঁ গো, তুমি আমার এই অবস্থাতে উল্টো পাল্টা কথা বলছো তো? বাড়া নাটক কম করো প্রিয়। তুমি যে ভোদা কি সেটা ভরে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায়। ওরা ভেবেছিলাম বহুদিন পর পল্টুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো, দিল এই মাগিটা আমার সব বছর গা মেরে দিল। দাদু, তাহলে আমরা জন্মদিনে যাবো না? আর জন্মদিন? তোমার ঠাকুমা তো পুঙা মেরে বসে আছে, আর কি জন্মদিনে যাবো? আমি জন্মদিনে যাবো, আমি জানি না আমি যাবো। না, এই তো মহাজালায় পড়লাম। বাবা, আমি একটু পল্টুদের বাড়িতে গেলাম, ওদের বাড়িতে অনেক কাজ আছে, আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। আচ্ছা যা, যদি আমাদের কথা জিজ্ঞাসা করে তাহলে বলবি ঠিক নেই। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি বাড়া তোমাকে একটা ভালো কথা বলছি, দিনকাল বাড়া খুব একটা ভালো না। তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজনও ভরে যাবে। তুমি টুনটুনিকে একটু চোখে চোখে রেখো, ওকে কোনো সময় একা একা ছাড়বো না। বাড়া তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা, তোমার চোখের আড়াল যেন না হয়। তোমার আবার কি হলো, হঠাৎ এইসব কথা বলছো কেন? অত ভোদা তোমাকে জানতে হবে না, যেটা বলেছি সেটা মনে রাখবা। আমি যেন দেখি না টুনটুনি একা একা ঘুরে বেড়াচ্ছে। বাড়া তার উপরে আবার একটু পরে ফুটোর খানকি ছেলেটাও আসবে। ওই মালটাকে দিয়ে কোনো বিশ্বাস নেই, কি জানি এসে আবার কি ঢ্যামনামি করবে। পল্টু, আমরা চলে এসেছি। চোদনাগুলো, তোদেরকে কখন আসতে বলেছিলাম? শেষ বেলায় কি তোরা বাঞ্চুত গিলতে এসছিস নাকি? হ্যাঁ এই মেরেছি পল্টুদা, বৌদির সামনে এইসব কি বলছো? হ্যাঁ বাড়া, এইসব কি বলছিস? লেওরা বেশি না মারি, তাড়াতাড়ি যা মিষ্টিটা নিয়ে আই গিয়ে। ভোদার বাল আসতে বলেছিস সেই সকাল বেলায়, আর ওরা এখন এসছে গান মারানোর জন্য। কিরে ভোদাগুলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, এক্ষুনি বাড়িতে লোকজন চলে আসবে। আচ্ছা পল্টুদা, এক্ষুনি যাচ্ছি। এই কিরে ফাটা, এটা তুই আমাকে কোথায় নিয়ে এলি? দেখেছিস তো কত বলো বালি। গাড়ি? কোথায় গাড়ি? আরে তুই না, গালি না, গালি না, বালি বালি। এটা হলো আমার বাবার বন্ধুর বাড়ি। আর জানি আজকে আমাদের এখানে নিমন্ত্রণ আছে। বালা, আমার তুই না দাদু ভেবেছিল আমাকে আজকে এখানে আসতে দেবে না। আমি হচ্ছি ফাটা ফাটা, আমাকে আজকে লেখা অতই সহজ নাকি? কি বলছিস, কিছুই তো বুঝতে পারছি না। পালার বাল তোরা তো বুঝতে হবে না। আলি টুডুন, ওই দেখ, ওই দিকে একটা ছেকটি মাল বসে আছে।
বাইকে উঠে গিয়ে একটু কথা বলি। এ মা, না না আমি যাবো না, বাড়ির লোক দেখতে পারলে খেলাবে। বাল খেলাবে? তোরা তো ভয় কিসের, আমি আছি তো। চল চল আমার সাথে চল। বলছিলাম কি বাড়া, তোমাকে না হেভি দেখতে। বলছি তুমি কি আমার বন্ধু হবে? কে তুমি? আর তোমার সাথে বন্ধুত্বই বা কেন করব? আরে আমি হচ্ছি ফাটা ফাটা। পল্টু কাকার কাছে শুনবা, পল্টু কাকা আমাকে চেনে, আর পল্টু কাকা আমাকে খুব ভালোবাসে। তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমরা দুজন মিলে অনেক খেলবো। এমা সত্যি তুমি আমার সাথে খেলবে? হ্যাঁ খেলবো তো। চলো ওইদিকে গিয়ে আমরা দুজন মিলে খেলা করি। আচ্ছা চলো। বাবু, সব রান্না হয়ে গেছে। বাহ, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আত্মীয় স্বজনরাও প্রায় আসা শুরু করেছে, এবার সবাইকে খেতে বসালেই হয়। কিন্তু ঢ্যামনাগুলো সেই যে মিষ্টি আনতে গেল, কই এখনো তো আসলো না। লেওড়াগুলো কোনো কাজের না, এইসব বালছাল দিয়ে কোনো কাজ হয় নাকি? পটুদা মিষ্টি নিয়ে এসছি। মিষ্টি আনা হয়ে গেছে? হ্যাঁ রে বাড়া, এই কেবলই নিয়ে আসলাম। লেওড়া তোরা বাঁচালি, কি যে চিন্তায় ছিলাম না। হ্যাঁ গো, টুনটুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি খুঁজে পাচ্ছি না মানে? হ্যাঁ গো, আমি সারা বাড়ি খুঁজেছি, টুনটুনি কোথাও নেই। বোধা তোমাকে আমি তখন বারবার বললাম না ওকে চোখে চোখে রাখতে। এ ফুটো, তো চুদির ভাই ছেলেটা কোথায় রে? আমার ছেলে? কেন? ফাটা আবার কি করলো? ফাটা তো আজকে এখানে আসেওনি। আসেনি আবার? আমি লেওড়া শিওর ওই শান্তির ছেলেটাই আমার মেয়েকে কোথাও নিয়ে গেছে। যদি দং তিদয়ং তব তদ স্তুতি দেয়ং তব, যদি দং তিদয়ং তব তদ স্তুতি দেয়ং মম। নে, আজ থেকে তোরা বর আর বউ হয়ে গেলি। এখন থেকে তোরা বর আর বউ হয়ে সংসার করতে পারবি। শান্তির ছেলে, আমার মেয়েকে চুদরিং বুদরিং করে তুলে নিয়ে এসে এখানে বসে সংসার মারাচ্ছিস? বোকাচোদার বাচ্চা, তোর এত বড় সাহস! পল্টু, ও ফাটাকে ছেড়ে দে, বাচ্চা মানে ভুল করে ফেলেছে। কি হয়েছে? ভুল করে ফেলেছে? হ্যাঁ, ওইসব কিছু বোঝে না, ভুল করে ফেলেছে। মোড়ের বাচ্চা, তুই হচ্ছিস মেন বালুচুদা। লেওড়া ছেলেকে দিয়ে আমার মেয়েকে ফসলিয়ে পালানোর ধান্দা, তাই না? এই মেরেছে। এইসব কি বলছিস পল্টু? কি বলছি? বোকাচোদা কিচ্ছু বুঝতে পারছো না, তাই না? শান্তির ছেলে, দাঁড়া, আগে বাপকে কেলাবো, তারপর ছেলের গান মারছি। এ মা, পল্টু। বোকাচোদা! তেমন কিছু না, একটু বিড়িটা করা ছিল। একটা বিড়ি খেতে পারিস না? এতদিনে কি বাল শিখলি? হ্যাঁ, আমার দোষ নাকি? বিড়িটাই তো করা। কি বিড়ি মরা? আমি তো প্রতিদিনই খাই, কই আমার তো হয় না। তোর না, তোরও হয়, দেখ গিয়ে, তুই বুঝতে পারিস না। না, তোর দ্বারা বিড়ি খাওয়া হবে না, আমাকেই শেখাতে হবে দেখছি। দেখ দেখ, এইভাবে খেতে হয়, বুঝলি তো? ও বাড়া, ঘরের পিছনে বসে বসে তাহলে এই হচ্ছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। বাবা, ও বাবা! এই কি হয়েছে রে? তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে রে? কি ষাঁড়ের মতন তো চিল্লাচ্ছিস কেন? আমার সাথে একটু ঘরের পিছনে চলো তো। কি ঘরের পিছনে? কেন হঠাৎ ঘরের পিছনে যাবো কেন? আরে চলোই না, একটা জিনিস দেখাবো। উফ, এ তো মহাজালা। আচ্ছা ঠিক আছে, চল। এই দেখো, আমার কথা তো আর বিশ্বাস করো না, এবার নিজের চোখেই দেখো। এইসব কি করছিস তুই? এ মা, দেখে ফেলেছে। এই তুই দাদু? বালুচুদা ছেলে, তুই ঘরের পিছনে বসে এই করছিস? এই না না দাদু, আমরা তো খেলা করছিলাম। কি খেলা করছিলিস তোরা? চোরের বাচ্চা, রোজ রোজ রান্নাবাটি খেলার নাম করে তোরা ঘরের পিছনে এসে এই করিস? আমরা তো রান্নাবাতি খেলছিলাম, তুমি ভুল দেখেছো। কি আমি ভুল দেখেছি? লেওরা, আজকে তোদের এমন ছাটা ভাঙবো, বিড়ি খাওয়া তোদের সারা জীবনের মতন গাড়ির ভিতরে ঢুকে যাবে। মানো চোখনাগুলোকে, বাড়া অনেক সহ্য করেছি, আজ এই দুটোর গাড় আমি ভেঙেই দেবো। না, তোর কিছু করতে হবে না, এই দুটোর গাড় আমি নিজেই ভাঙবো। এই মিলে দে দাদু, তুমি কি আমাকে মারবা? না না, মারবো না, সেগো মানি আজকে তোদের পুজো দেবো। মারো মারো, দাদু।
কি বলছিস? হ্যাঁ গো পটুদা, আমি চুপচাপ রাস্তা দিয়ে আসছিলাম, বুঝলে তো? আর চুদমানি ছেলে কোথার থেকে একটা কুকুর এসে আমাকে সে কি তারা করলো। একটুর জন্য বেঁচে গেছি জানো। যদি সেটা একটা কামড় মেরে দিত, আমাকে তো 14টা ইঞ্জেকশন নিতে হতো। ভোদা তুই বলেই ভয়ে পালিয়েছিস। ওখানে যদি আমি থাকতাম না, লেওরা দাঁড়িয়ে আগে কুকুরটার পুঙা মেরে নিতাম, তারপরে বাড়ি আসতাম। কি বলো কি? হ্যাঁ, আমাকে তো চেনে না। বাড়া ও যদি কুত্তা হয়, আমিও লেওরা পল্টু, ছেড়ে কথা বলতাম নাকি? কিরে বাড়াগুলো, কি করছিস? হ্যাঁ, এই কি আর করবো, আমি আর ল্যাংচে একটু গল্প করছিলাম। আরে ধুর বাড়া, সবসময় গল্প করলেই হবে? যা একটু মাল নিয়ে আয় খাই। আরে সে না হয় আনলাম, কিন্তু আগে বল তুই আজকে এত খুশি খুশি কেন? ভোদার বাল দেখে তো মনে হচ্ছে সেটাই রং লেগেছে। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস। বাড়া আজকে ফাটা বিড়ি খাচ্ছিল, বুঝলি তো? বাপের কাছে ধরিয়ে দিয়েছি। কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে? হ্যাঁ বাড়া হ্যাঁ, তারপরে বাপ ধরে উড়ি খেলেন কেন রে। আমি তো লেওরা খুব মজা পেয়েছি। এবার তোর কপালে চোদন আছে রে ফুটো। মানে আমার কপালে আমার চতুন থাকতে হবে কেন? বাড়ার বাল তুই ফাটাকে বিড়ি খেতে কি ধরিয়ে দিয়েছিস? আমি শিওর ফাটাতের প্রতিশোধ নেবেই। বাড়া তো দাদুকে নিয়ে পুরো থেতে করে দিয়েছে। লেওরা, এটা কি তো দাদু ঠিক করলো? আমার গায়ে হাত তুলে ঠিক করলো? হ্যাঁ, বালা মেন বালচুদা হচ্ছে আমার বাপটা। বালের তুদ মানি ধ্যান দা বাপ, দাদুর কাছে আমাদের থাপ খাওয়ালো। ডালা কেউতে তুই চিন্তা করিস না, বালার বালের প্রতিশোধ তো আমি নেবই। তারপর চোদনা গুলো বুঝবে এই ফাতা কি জিনিস। কে তুই চোদনা? আরে ধুর, কেন চোদার বাল? আমি কেন চোদনা হবো? লেওরা শুধু আর বাল শোনে। সারাদিন কোথায় ছিলিস? ও কোথায় আর থাকবো, ক্লাবেই বসেছিলাম। এখন একটু ক্লাবে ট্লাবে যাও বন্ধ কর, একটু কাজ টাজ খোঁজ। বাবারও বয়স হচ্ছে, এখন আর আগের মতন কাজ করতে পারে না। তুইও বড় হয়েছিস, এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে? ও তুমি চাপ নিও না, আমি দেখছি। কই গো, ভাত বেড়েছি তো। হ্যাঁ আসছি। খাওয়া শুরু করে দিয়েছিস? হ্যাঁ, কেবলই বসলাম। বসো, খেয়ে নাও। সবাই ঠিক মতন খেয়েছে তো? হ্যাঁ, বৌমা খেয়ে শুয়ে পড়েছে, কিন্তু ফাটা খেলো না। লেওড়া তা খাবে কেন? বিড়ি দাও, বিড়ি খাবে। আর তুমি আবার এই রাত্রে বেলায় শুরু করো না, বসো। হারিওম হারিওম, চিন্ট পাক ডম ডম। এই কে রে? এই কি সাধু বাবা, আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন? চিন্ট পাক ডম ডম। আমি এখান দিয়েই যাচ্ছিলাম রে বৎস, হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম। চিন্ট পাক ডম ডম। আমার কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন। কই গো গিন্নি, এই দেখো কে এসেছে। আসুন আসুন বাবা, ভিতরে আসুন, ভিতরে আসুন। সত্যি তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি। আরে নানা বাবা, আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম। শোন, তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই। এমা নানা বাবা, আমাদের কিছু লাগবে না, আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন, আর কিছুই লাগবে না। ভোদারবাল, তুমি চুপ করে থাকতে পারছো না? লেওরা দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না। আপনি কিছু মনে করবেন না বাবা, আমার বউ কিছু বোঝে না। আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব। ক্রিং ক্রিং চিন্তা পাক ডম ডম। এই নে, এই জাদুই ঘটিটা ধর। এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর ওপরে ছিটিয়ে দিস, সে অমর হয়ে যাবে। চিন্তা পাক ডম ডম। নে বাবা, এটা নিয়ে যা। এই মেলেতে এটা গায়ে ছিটালে অমর হয়ে যাবো? হ্যাঁ, এটা একবার গায়ে ছিটালেই সে অমর হয়ে যাবে। চিন্তা পাক ডম ডম। 3টা পাখি দমদম। এটা এখন আমার। হ্যাঁ ভোদারবাল, ওটা নাকি উনার। দে লেওরা, ওটা আমার কাছে দে। হ্যাঁ, বাড়া দেব না, এটা এখন আমার। কত ছক, অমল হবে চুদ না।
লেওরা এই সুযোগ, চোদনাটা ঘুমাচ্ছে, মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে আয়। আর যদি জেগে যায়? বাড়া জেগে গেলে আবার কি করবি? এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিবি। কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে। তুই নিয়ে আয়, বুঝলি? আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। একবার যদি এই ঘটিটা হাতে পাই না, সব জল লেওরা সেটা ছিটি অমর হয়ে যাব। তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই, বাড়ার বার তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো, না রে মাগি, আমি অমর। এই তো নিয়ে এসছিস? হ্যাঁ, বাড়া ফাঁক পেয়ে নিয়ে পালিয়েছি। বাবা গুড গুড। নে নে, আর সময় নষ্ট করিস না, আমার গায়ে চট করে একটু জল ছিটিয়ে তো, লেওরা পক করে একটু অমর হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, অর্ধেক জল তোমার গায়ে ছিটাও আর অর্ধেক জল আমার গায়ে ছিটাবো। হ্যাঁ লেওরা অর্ধেক জলে আমার কি হবে? বাড়া তুই বাচ্চা মানুষ, তুই অমর হয়ে কি করবি? আর তাছাড়াও সংসারে তো তুই ভালো ছিলিস না, তাই তোর অমর হয়েও লাভ নেই। চোদনা তুই আমার গায়ে বেশি করে ছিটা, আর তুই অল্প একটু নে। এ কি গা চুলকাচ্ছে কেন এত? কি রে, গা চুলকাচ্ছে কেন এত? কি মিশিয়েছিস এর ভিতরে? এই মেরেছে, আমি আবার কি মিশাবো? ওমা, শুয়োরের বাচ্চা, আমার গায়ে আলবাল জল ছিটিয়ে তুই ফাঁক তেলে অমর হতে চাস? রে চুলকে গেল। ওমা চেগো মানে, তুই আমার এইভাবে গাড় মারলি? শান্তির ছেলে, বাপের গাড় মারা ধান্দা। এ মা, আমি কি করলাম? হ্যাঁ কি করলি? হ্যাঁ বাঞ্চন, বালা আমার সাথে তক্কল, তোর না আমাকে বিলি খেতে গিয়ে ধলি দেওয়া। বালা ঘটির ভিতরে বিচিতি পাতা মিচি দিয়েছি, লেওলা এবার চোদন খেয়ে মরবি।